আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আজরা। আমার প্রশ্নটা হলো, ভেজ খাবার নিয়ে লেখা বই লিখেছেন গোপীনাথ আগারওয়াল। এখানে 15-16 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, একটা গরু তার জীবদ্দশায় যে পরিমাণ দুধ দেয় সেটা খেতে পারে 90,000 মানুষ, সবাই মিলে। কিন্তু গরুটাকে যদি মাংসের জন্য মেরে ফেলা হয় তাহলে সেটা মাত্র 1,000 মানুষ খেতে পারবে। ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা। তিনি বলেছেন যে হাঁস সোনার ডিম পাড়ে, তাকে জবাই করা বুদ্ধিমানের কাজ না। আপনি কি একমত? বোন, আপনি প্রশ্ন করলেন ওই একই বই থেকে। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, মিস্টার সালেচা এই বইগুলো দিয়েছেন আর বলেছেন আমরা চাইলে আরো বই দেওয়া হবে। আর এই বইগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, মানুষ বইগুলো অবশ্যই কিনবে ইত্যাদি। আমিও সে কথাই বলছি, আপনাদের অনুরোধ করছি। আপনি এক কথার কতবার বলবেন? একই কথা রিপিট করছেন। ঠিক বলেছেন ভাই, বলছেন আমি রিপিট করছি কেন? কারণ এই কথাগুলো এখানেই লেখা আছে। যুক্তিগুলো যদি এই বই না থাকতো তাহলে আমি রিপিট করতাম। প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন। মিস্টার রশ্মি ভাই জাভেরি ঠিকই বলেছেন, বইটা অন্য কেউ লিখেছেন। বইটার লেখকই এটাকে সমর্থন করে বলবেন, মিস্টার জাভেরি এটার পক্ষে বলতে চান না। তাই তাই বইটার কথা ভুলে গিয়ে এমন প্রশ্ন করি যেটা টপিকের সঙ্গে প্রাসঙ্গিক। ঠিক, আমিও মেনে নিলাম। আমি একমত। মিস্টার জাবেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না। তিনি নন ভেজের বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন, তারপর সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন। আমি মেনে নেব অথবা মানবো না, এটা তো বলতে পারেন না আমি বইগুলো লিখিনি তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না। এটা অযৌক্তিক। আমাকে যদি নন ভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন, আমি হয় বলবো এটা মিথ্যা অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক। আমি বিরক্ত হব কেন? বইগুলো ভেজ খাবারের পক্ষে বলছে, যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো বই দেখি তাহলে বলবো সেটা মিথ্যা। এক্সকিউজ মি, আপনারা উত্তরের মাঝখানে কথা বলবেন না। আপনারা শুধু প্রশ্ন করবেন আর বক্তারা তার উত্তর দেবেন। আমি চাইবো না ডক্টর জাকির বা মিস্টার জাভেরি দর্শকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ুন। দর্শক শ্রোতারা এখানে বিতর্ক করবেন না, মনে রাখবেন। আপনি শুরু করতে পারেন। আমি উত্তর দেওয়া শুরু করছি, আপনিও এখন থেকে সময় হিসেব করেন। প্রতিবার বাধা দেওয়া হচ্ছে। আমি উত্তর দিতে চাচ্ছি। আমি চেয়ারম্যানকে বলবো একজনের সাথে পক্ষপাত করবেন না। আমি বাধা পেলে আমার অতিরিক্ত সময় পাওয়া উচিত। আর বোন একটা যুক্তির কথা বললেন, যেটা শুধু এই বই নয়, অন্যান্য অনেক বইতে আছে। ইন্টারনেটে গিয়ে দেখেন, এই একই যুক্তি দেখানো হচ্ছে। প্রথমেই, দুধ কি ভেজ না নন ভেজ, এটাই একটা বড় প্রশ্ন। অনেক ভেজিটেরিয়ান আছে যারা বলে যে দুধ হলো নন ভেজ। এই বই, আমি বক্তাকে দোষ দিচ্ছি না, এই বই বলছে দুধ হলো নন ভেজ। যদি দুধ খান অনেক রোগ হতে পারে। অন্যান্য ভেজ ফাউন্ডেশন বলছে না, আমরা ল্যাক্টো ভেজিটেরিয়ান, দুধ খাই। দুধ ভেজ হোক বা নন ভেজ, একটা সহজ প্রশ্ন করি, যদি পশুদের আঘাত দিতে না চান, যখন দুধ দোয়ান, যখন এই পশুদের দুধ দোয়ান, এতে তারা খুব ব্যথা পায়। জানেন জানেন কৃত্রিম ভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায়। মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন, মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিম ভাবে দুধ বের করা হয়। এটা খুবই কষ্টকর। তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায়। যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না, তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন? গরু আর ছাগল, এতে তারা ব্যথা পায়। এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা। যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না, তারপরেও পশুদের দুধ খান, তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের। দুধটা তাদের বাচ্চাদের। ওনারা উদাহরণ দিয়েছেন যে একটা গরু গড়পড়তায় একদিনে দেয় 10 কেজি দুধ। আছে এই বইতে, যদি ভুল থাকে সমস্যা নেই, এটা ইন্টারনেটেও আছে। একদিনে 10 কেজি দুধ, প্রতি মাসে 300 কেজি দুধ, প্রতি বছরে প্রায় 3000 কেজি। দুধের হিসাব কেজিতে কেন করেন? লিটারে করেন। এখানে কেজি কেন সেটা জানি না, লেখককে জিজ্ঞেস করেন। তারপর এখানে বলা হয়েছে যে 3000 কেজি দুধ, এটা খেতে পারবে 6000 মানুষ। তাই পুরো জীবদ্দশায় গরুটা খাওয়াবে 90,000 মানুষকে পুরো জীবদ্দশায়। আর গরুটাকে মেরে ফেললে 1000 মানুষ খাবে। এখানে কোনটা ভালো, 90,000 না 1000? সেই হাঁসটাকে আপনি মারবেন কেন যে দৈনিক সোনা ডিম পাড়ে? এটা তো বুদ্ধিমানের কাজ না। আমিও ব্যাপারে একমত। তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না। কোন কসাইখানাতে দুধ দেয়া গরু জবাই করবে না, কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি। বোম্বেতে দুধ দেয়া গরুর দাম 20 থেকে 25,000 টাকা। যে গরুটা আমাদেরকে দুধ দেয় না তার দাম মাত্র 3 থেকে 5,000 টাকা। তাই আমরা যেটা করি, নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয়। যখন দুধ দেয়া বন্ধ করে দেয় তখনই জবাই করি। আমরা হাঁসের সবগুলো ডিম নিয়ে নিই, ডিম পাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খাই। সাপও মরল, লাঠিও ভাঙলো না।
এক ঢিলে দুই পাখি, আমরা অনেক বুদ্ধিমান। এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে। যদি পশুদের এত ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন? আর এছাড়াও ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে যে যত গরু, ষাঁড় আর বলদ আছে তার মাত্র 25% প্রোডাক্টিভ, আর বাকি 75% আনপ্রোডাক্টিভ। হয় তাদের বয়স হয়ে গেছে অথবা তারা পুরুষ, সবগুলোই গাভীনা, ষাঁড়ও আছে। আপনারা এই 75% আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন? ছাগল, ষাঁড়, বলদ একটা অপশন, তাদের পালন করেন নিজের খরচে। একটা ষাঁড়ের পেছনে বছরে 18,000 টাকা লাগে। পরিসংখ্যান এই কথাই বলছে, তাদের পরিসংখ্যান, এটা আমার কথা না। প্রতি বছরে 18,000। দুধ শেষ হয়ে গেলে তারা আরো 5-6 বছর বাঁচে। কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে? প্রতি বছরে 18,000। দ্বিতীয় অপশন জীবদয়া সংস্থায় দিয়ে দেন, তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে, অন্যের ফসল খাবে। তৃতীয় অপশন জঙ্গলে ছেড়ে দেন, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। শেষ অপশনটাই ভালো, তাদের দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কসাইখানায় পাঠান, এতে কৃষকের লাভ হচ্ছে, সে টাকা পাচ্ছে। এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিতা পাচ্ছি, সেই পশুর মাংস খাচ্ছি, এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি, হাড়ও ব্যবহার করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন মিস্টার জাভেরি। জৈনের কথা অনুযায়ী 22তম তীর্থঙ্করের বিয়ের সময়, যার নাম আলাসনেমি বা নেমিনাথ, বিভিন্ন পশু আর পাখির মাংস খাওয়ানো হয়েছিল। সেখানে বর এবং কনে দুজনেই জৈন ধর্মের অনুসারী ছিল। আরেকটা ঘটনার কথা বলছি যে ছেন্না একজন জৈন শ্রাবিকা, যিনি ছিলেন ভীমসান শ্রেণিকের স্ত্রী। তিনি গর্ভবতী ছিলেন। সে সময় তিনি তার স্বামীর হৃৎপিণ্ড খেতে চাইলেন। ভীমসানের বড় ছেলে অভয় কুমার তখন তাকে মৃত পশুর মাংস খেতে দিল, আর ছেন্না সেটাকে তার স্বামীর হৃৎপিণ্ড মনে করে খেয়ে নিলেন। আমি জানি না এই কথাগুলো কতখানি খাঁটি, আর কস্তুরচাঁদ জৈনের কথাগুলো সত্য না মিথ্যা, দয়া করে কি ব্যাখ্যা করে বলবেন? আমার প্রশ্নটার রেফারেন্স হলো দ্য ক্যারাভান সিরিজ, ডিসেম্বর 1981 সাল। ধন্যবাদ বোন। আমি প্রথমেই এখানে কোঅর্ডিনেটরকে অনুরোধ করব সেই প্রশ্নগুলোর অনুমতি দিতে, যে প্রসঙ্গে আমি কথা বলেছি অন্য কোনো বই থেকে বা অন্য রেফারেন্স থেকে না, যেগুলো আমি নিজে বলিনি। তবে আমি জৈন ধর্মাবলম্বী, আর জৈন ধর্মের ইতিহাস সম্পর্কেও আমি জানি। আর নেমিনাথ তীর্থঙ্কর সম্পর্কে হ্যাঁ, কথাটা সত্যি। এজন্যই তিনি প্রচার করেছেন হত্যা করা নিষিদ্ধ। এ কারণেই তিনি সন্ন্যাসী হয়েছিলেন, যে আমার বিয়েতে তোমরা এই সব নিরীহ পশুদের মেরে ফেলবে না, আমি এই রকম উৎসব চাই না। সেজন্যই তিনি হয়েছিলেন জৈন মুনি আর সর্বশেষে তীর্থঙ্কর। তাহলে সেই জন্যই আমি বলতে পারি যেসব জৈন তীর্থঙ্কর তারা পুরোপুরিভাবে নন ভেজিটেরিয়ান খাবারকে পরিহার করেছে। ধন্যবাদ। আর প্লিজ আমি যা বলেছি তার উপরে প্রশ্ন করেন, কারণ আমার মনে হচ্ছে এইসব বইগুলো ভালো মনেই দেওয়া হয়েছিল, যাতে আপনারা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন। এখন দেখা যাচ্ছে যাদের বইগুলো দেওয়া হয়েছিল তারাই এখন প্রশ্ন করছেন। আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। আমি যা বলেছি সেই প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করেন, আমিও খুব খুশি মনেই বলবো। আর আমি অনুরোধ করব টপিকের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আপনি এই প্রসঙ্গে বলতে পারেন অথবা নাও বলতে পারেন, তবে সেটা টপিকের ভেতরে থাকবে। আমি মিস্টার কোঅর্ডিনেটরকে আরেকটা কথা বলি যে মিস্টার ওয়াইপি ত্রিবেদী আর আমি আমাদের আরেকটা মিটিংয়ে যেতে হবে, তাই আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। আমি যেটা বলতে পারি, এখানে দুজন বক্তা প্রথমে 50 মিনিট করে কথা বলেছেন, তারপর তারা দুজনেই আবার 15 মিনিট করে কথা বলেছেন, তারপর প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা 50 মিনিট। যদি কোনো বক্তা অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান, যে তাকে অন্য কোনো কাজে যেতে হচ্ছে, যদি জরুরি কাজ থাকে তারা যেতে পারেন, তবে আমি এই প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালাবো। কারণ আমার কাছে সেই রকমই একটা চার্ট দেওয়া হয়েছে, আমি নিয়ম মেনে চলবো। আমাকে বলা হয়েছে ডক্টর জাকির তার লেকচার বা উত্তরের সময় অন্য ধর্ম নিয়ে বলবেন না। জোর করে তাকে কিছু না বলতে বাধ্য করেছি, তাকে জোর করেছি আপনি অন্য ধর্ম নিয়ে বলবেন না, কারণ আমার কাছে এই অনুরোধটা করা হয়েছিল। এখন দুই বক্তাই যেটা মেনেছেন, আমিও তাই করেছি। যেখানে দুই বক্তা একমত হননি, আমি বাদ দিয়েছি। আমি পরিষ্কার করে বলছি, আজকের প্রশ্নোত্তর পর্ব 50 মিনিটই হবে। তবে কোনো বক্তা যদি জরুরি কাজের জন্য, জরুরি মিটিংয়ের জন্য চলে যেতে চান, এটা তার নিজের ব্যাপার, চাইলে যেতে পারেন। আমিও তাকে অনুমতি দেব, যেতে পারবেন। তবে প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালিয়ে দেবো। প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে আনুমানিক 1:45, আর এই অনুষ্ঠান শেষ হবে দুপুর 1:30টায়। হ্যাঁ, এখন আমি এই কথাটা সবাইকে স্পষ্ট করে বললাম,
পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম খান আব্দুল সামি। আমার প্রশ্নটা হলো, এখানে কিছু ফুড ভ্যালু চার্ট বিলি করা হয়েছে যেটা বলছে যে ভেজ খাবারে প্রোটিন আর আয়রন নন ভেজের চাইতে বেশি। এভাবে তারা বলছেন যে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর নন ভেজের চাইতে। আপনি কিছু বলবেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে বিজ্ঞ বক্তাকেও একটা কথা জানিয়ে রাখি, উনি জানেন না বইগুলো কে বিলি করেছে। এখানে সবকিছু লিখিত আছে। বিলি করেছে ঋষভ ফাউন্ডেশন। আইএফকে তারা বলেছে যদি মুম্বাইয়ের মুসলিম ভাইদের মধ্যে বইগুলো বিলি করতে চান তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারবো, কোনো টাকা লাগবে না। ভাই প্রশ্ন করলেন একটা ফ্রুট চার্ট বিলি করা হয়েছে, আমরাও এমন একটা চার্ট পেয়েছি। আমরা কিছুই বলিনি, কারণ এখানে বলার কোনো মানে হয় না, এটা বিতর্কের যোগ্য না। কিন্তু যখন অনুরোধ আসলো ঋষভ ফাউন্ডেশন থেকে যে বিতর্ক করবো কিনা, অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বললাম এটা তো কোনো বৈজ্ঞানিক বিষয়ে বিতর্ক না, এটা তো সবাই জানে। ওনারা বললেন বিতর্ক, বললাম ঠিক আছে, তাই আমি এখানে উত্তর দিচ্ছি। আপনারা কেন বিরক্ত হবেন? আমাকে যে কোনো বই নিয়ে জিজ্ঞেস করেন, টপিকের সাথে প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি উত্তর দেব। যদি আমি না জানি তখন বলবো আমি জানি না, যদি জানি তাহলে বলবো আমি জানি। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। এই চার্টটাও আমরা পেয়েছি, একটা ফুড ভ্যালু চার্ট। বলা হচ্ছে যে ভেজ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি নন ভেজের চাইতে। এছাড়াও মিস্টার রাজুভাই জাবির লেকচারের সময় বলেছিলেন ভেজ খাবারে প্রোটিন সেটা পরিমাণে বেশি থাকে। মিস্টার রাশমি ভাই জাভেরি বলেছেন যে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মাত্র 3টি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, 3টি না, আসলে 8টি। 5টার কথা উনি ভুলে গেছেন। 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, বাকিগুলো তৈরি করতে পারে। এই 8টি অ্যামিনো অ্যাসিড আমরা পাই বিভিন্ন রকম খাবার থেকে। পশুর মাংসের প্রোটিন প্রাকৃতিকভাবে উচ্চমানের, কারণ এতে এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলোই থাকে। ভেজ প্রোটিনে এই 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে, এটা বিজ্ঞানসম্মত উত্তর। তাই কিছু প্রোটিনের মান হয়তো ভালো ভেজ খাবারের ক্ষেত্রে, কিন্তু প্রোটিনটা সম্পূর্ণ না। ভেজ প্রোটিন অসম্পূর্ণ আর মানের দিক থেকেও নিচে, নন ভেজ প্রোটিন সম্পূর্ণ আর উচ্চ মানের। একইভাবে আপনারা দেখতে পাবেন এমনকি আয়রন যেটা আমরা পাই খাবার থেকে, সেটা দুই প্রকার, একটা হলো হেম আয়রন আর একটা হলো নন হেম আয়রন। হেম আয়রন সহজেই হজম হয় আমাদের শরীরে, নন হেম আয়রন সহজে হজম করা যায় না। পশুজাত খাদ্যের মধ্যে হেম আয়রন থাকে, নন হেম আয়রনও থাকে, আর ভেজ খাবারে খুব অল্প পরিমাণে হেম আয়রন থাকে, তাই সেটা হজম হয় না, সেজন্য শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। তাই যদি মেনেও নেই যে ভেজ খাবারে আয়রনের পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণও বেশি, তাহলে উপসংহারটা হচ্ছে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর। মানুষ তাহলে ভুল জিনিস শিখবে, এটা মানুষকে যা শেখাবে সেটা ভুল। আমি এটাকে সোজা বাংলায় বলবো প্রতারণা। এটা কারা করছে? কিছু ভেজিটেরিয়ান সোসাইটি মানুষকে ভুল জিনিস শেখাচ্ছে। আর প্রতারণা এটা সব ধর্মেই নিষিদ্ধ, বড় বা ছোট, প্রধান অপ্রধান সব ধর্মে প্রতারণা করা নিষিদ্ধ। তাই আমি আপনাদের একটা প্রশ্ন করি, ধরুন আপনাকে দেয়া হলো 10টা 20 টাকার নোট বা একটা 500 টাকার নোট। আপনি যদি অঙ্ক জানেন তাহলে দ্বিতীয়টাই বেছে নেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে। আসসালামু আলাইকুম, আমি জাভেদ শেখ। আমার প্রশ্ন মিস্টার জাবিরির কাছে। রাশমি ভাই, আপনার লেকচারে আপনি বললেন যে মাংস থেকে বিভিন্ন রকমের রোগ ছড়ায় মানুষের শরীরে, আর গাছপালার জীবাণুতেও আক্রান্ত হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। তাহলে শাকসবজি বা ভেজ খাবার থেকেও কি রোগ হতে পারে? এছাড়াও আপনি ডিন অর্নিশ আর দীপক চোপড়ার কথা বললেন। এই দুজন ডাক্তারের বিভিন্ন মতামত এখানে বললেন। আপনি যদি এই সব মতামতগুলির উপর নির্ভর করেন, ডাক্তারদের মতামত, মিস্টার ত্রিবেদীও একই কথা বললেন, যদি এটার উপর নির্ভর করেন, আমি খুব সহজ একটা উদাহরণ দেই। যখন ছোট ছিলাম, ডাক্তাররা তখন আমাদের কারো জ্বর হলে ডাক্তাররা তখন বলতো তোমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না। কিন্তু এখন দেখি ডাক্তাররা বলে যখন কারো জ্বর হয় তারা বলে তোমরা শুধু ঠান্ডা পানি দিয়ে গোসল করবে। হ্যাঁ, তাহলে আপনি কি এইসব পরিসংখ্যান আর পরামর্শের উপর নির্ভর করবেন? আপনি কি এমন কোনো মেডিকেল পরিসংখ্যান দিতে পারবেন যেটা ডক্টর জাকির নায়েক বললেন? আমেরিকায় সার্ভে হয়েছিল করোনারি হার্ট ডিজিজের উপর। আপনি কি এটা বলতে পারবেন করোনারি হার্ট ডিজিজ ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে কি নন ভেজদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভেজদের সম্ভাবনা বেশি? এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন।
আপনারা প্রশ্নগুলো একটু সংক্ষেপে করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটা এত বড় যে আমি ভুলে যাব। শেষ অংশটাই প্রশ্ন। করোনারি হার্ট ডিজিজ। দেখেন, এখানে করোনারি হার্ট ডিজিজ, আপনারা যদি নষ্ট হয়ে যাওয়া শাকসবজি এগুলো খান আর নষ্ট হওয়া ফল, এগুলো তো অবশ্যই জীবাণু থাকে। আমি এখানে বলবো যে পশুরা যে জীবাণু বহন করে সেগুলো বেশি মারাত্মক, তারা শাকসবজির চাইতে বেশি রোগ ছড়ায়। এছাড়াও আমি আরও একটা কথা বলেছিলাম যে পশুজাত খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। এই সব কিছুর কারণেই ননভেজ খাবার আমাদের জন্য নিষিদ্ধ। এবারে বলি পরিসংখ্যান নিয়ে, আমিও সেটা পড়েছি, আর এগুলো নিয়ে আমি এখানে কোনো যুক্তি দেখাতে চাচ্ছি না। আমার কাছে সব পরিসংখ্যানই আছে যে ভেজিটেরিয়ানদের চাইতে ননভেজরাই হৃদরোগের অসুখে বেশি করে আক্রান্ত হয়। আজকে এই মুহূর্তে আপনাদের আমি সেগুলো দেখাতে পারছি না, আমার কাছে আছে, পরে আমি আপনাদের সেগুলো দিতে পারবো। ধন্যবাদ। পাল্টা প্রশ্ন করবেন না। হ্যাঁ, পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। ভাই ভাই আমার নাম সাফিয়া, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার প্রশ্নটা হলো, এই ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান চুজ ফর ইয়োর সেলফ গোপীনাথ আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম, যে নন ভেজ খাবার নিষিদ্ধ। তাহলে আপনি অন্যরকম বলছেন কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেয়া আছে, সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি, যেমন খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সেসব ধর্মে নাকি ননভেজ নিষিদ্ধ। তাহলে আমি কেমন করে বললাম যে কোনো প্রধান ধর্মই একথা বলেনি সব ননভেজ খাবারই নিষিদ্ধ? আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি, তাদের ব্যাখ্যাটা ভুল, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন। আমি একটা ব্যাপারে একমত, এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামের ননভেজ খাবার নিষিদ্ধ। যেমন পবিত্র কোরআনে সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা স্বীকার করো না, হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা স্বীকার করো না। যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আপনি ননভেজ খাবার খাবেন না, ভেজ খাবারও খাবেন না। রোজা থাকার সময় ননভেজ খাবার খাবেন না, তার মানে এই না যে ননভেজ খাবার নিষিদ্ধ। নিষিদ্ধ শুধু সেই সময়টার জন্য। একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে, রোজা থাকার সময় ননভেজ খাবার খেও না। আপনার প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি, সেজন্য উত্তর দিতে পারছি। বইটাতে আছে, পবিত্র বাইবেলে উল্লেখ আছে তোমরা মৃত পশু খাবে না। ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস, এটা বলা হয়নি, ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, ডায়েট নিয়েও লেকচার দিই। ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অব লেভিটিকাস 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদ, এছাড়া বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ বলা হয়েছে তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে। মৃত পশুর মাংস নিষিদ্ধ, সব মাংস না, মৃত পশু। ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস, মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে বলছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। কোথায় এটা অনুমোদিত? এরপরে দেখবেন বুক অব জেনেসিস 9 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে, তোমাদের সমীহ করবে। এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি, আকাশের সব পাখি, এই পৃথিবীর সব জীবজন্তু, এছাড়া নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এরপর জেনেসিস 9 অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো, এছাড়া শাকসবজিও খেতে পারবে। বুক অব ডিউটেরোনমিতে আছে 14 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো, যারা পানির নিচে থাকে, যাদের পাখনা ও আঁশ আছে তাদের তোমরা খেতে পারবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে, অনুমোদিত। এরপর আরো দেখবেন বুক অব হিব্রুজে আছে 5 নম্বর অধ্যায়ের 13 ও 14 অনুচ্ছেদে যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে, যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে। বাইবেলের কথা বলছে, আমি না। গসপেল অব লুক 24 নম্বর অধ্যায়ের উদ্ধৃতি দিচ্ছি, 41 থেকে 43 অনুচ্ছেদে আছে যে যীশু খ্রিস্ট উপরে ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে। তখন যীশু শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল। মাছ
তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন। যীশু খ্রিস্ট মাছ খেলেন। বুক অব রোমান্সে আছে 14 নম্বর অধ্যায়ে 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে, যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে, আর যারা দুর্বল তারা শুধু শাকসবজি খায়। তবে যারা সবকিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না, আর যারা সবকিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না। এটা ঈশ্বরের আইন। হিন্দু ধর্মগ্রন্থ আপনারা যদি মনুস্মৃতি পড়েন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে, এমনকি সে প্রতিদিনও খেতে পারে। সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য হিসেবে আর কিছু খাদ্য হিসেবে। মনুরাইন মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদে বলা হয়েছে যে বলি দেয়া মাংস তোমরা খাও, এটা মহান সৃষ্টিকর্তার আইন। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 42 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে 2 বার জন্ম নেওয়া Brother. আমি সব সময় তৈরি থাকি, উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি, সেজন্য বইগুলো টেবিলে নেই, নিচে আছে। আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না, প্রশ্নটার উত্তরে বলেছি, যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আজকে এই বইগুলো নিচে রেখেছি, অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে। ওনারা আমাকে বাধ্য করেছেন তাই কথাগুলো বলছি, বিতর্কের নিয়ম মেনে বলছি। আমার কথা তো শেষ হয়নি, আমি তো 5 মিনিট সময় পাবো, আমার সময়। আমি দর্শকদের অনুরোধ করবো বক্তাকে ডিস্টার্ব না ডিস্টার্ব করবেন না। আপনাকে এখন কে ডিস্টার্ব করছে আপনাকে দেখেন। আরো আমি 20 তো সেকেন্ড এখানে সময় দেয়া হলো। এভাবে সময় নষ্ট হয়, সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো। কেন কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আরো আধা মিনিট সময় দেওয়া হলো। এরপর মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে আছে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 নম্বর অনুচ্ছেদে 10 নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 85 নম্বর অনুচ্ছেদে 13 পরিচ্ছেদে, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 86 অনুচ্ছেদে 13 পরিচ্ছেদে একই কথা আছে, তোমরা মাংস খেতে পারো। আর মহাভারত অনুশাসন পর্বে 88 অধ্যায়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে, একথা মনুস্মৃতিতেও আছে 3 নম্বর অধ্যায়ে 266 থেকে 272 অনুচ্ছেদে। সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র 1 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তোমরা মাছ দাও 2 মাস থাকবেন। যদি হরিণের মাংস উৎসর্গ করো 3 মাস থাকবেন। ভেড়ার মাংস দিলে 4 মাস থাকবেন। পাখির মাংস দিলে 5 মাস থাকবেন। ছাগলের মাংস দিলে 6 মাস থাকবেন। চিত্রাল হরিণের মাংস দিলে 7 মাস। কালো হরিণের মাংস দিলে 8 মাস। গরুর মাংস দিলে পুরো 1 বছর। ষাঁড়ের মাংস দিলে 12 বছর। আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন। তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন নন ভেজ লাল মাংস।